2001 এবং 2007 সনে রাজ্য সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে নিয়মিত বেতন ক্রমে নিযুক্ত হলেও 5 বছর স্থির বেতনে থাকতে হবে এবং 5 বছর স্থির বেতনে থাকার পর নিয়মিত বেতন ক্রম পাওয়া যাবে, এই দুটো সিদ্ধান্ত সংবিধান বিরোধী এবং এই দুটি সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে এবং নির্দেশ দিয়েছে যারা রিট মামলা করেছিল রিট আবেদনকারীরা তারা শিক্ষক, তাদেরকে প্রত্যেককে তারা যেদিন স্নাতকোত্তর শিক্ষক এবং স্নাতক শিক্ষক পদে নিযুক্ত হয়েছেন, টেট পরীক্ষা উত্তীর্ণ হয়ে সমস্ত যোগ্যতা থেকে নিয়মিত বেতন কমে প্রথম দিন থেকে তাদের রেগুলার পে স্কেল দিতে হবে এবং এটা রাজ্য নির্দেশ দিয়েছেন রিট আপিল মামলা। এবং এই রায়ের একটা সুদূর প্রসারী তার প্রভাব পড়বে এবং এর ফলে এতদিন ধরে রাজ্য সরকার যে ব্যবস্থাটা চালু করেছিল 2001 এবং 2007 সন থেকে চলে আসছে, যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দিয়ে শিক্ষকরা অন্যান্যরা যারা স্থায়ী পদে নিয়মিত বেতন ক্রমে চাকরি পেতেন তাদের কাছে একটা মুচলেখা আদায় করে নেওয়া হতো যে তারা 5 বছর স্থির বেতনে কাজ করতে বাধ্য থাকবেন এবং 5 বছর পর তারা নিয়মিত বেতন ক্রম পাবে। তো আমরা এই আবেদনকারীরা দুটো মামলায় 18 জন আবেদনকারী তারা রিট মামলা প্রথম করেছিল। তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস অরিন্দম লোধ রিট মামলা দুটো খারিজ করে দিয়েছিলেন। সেখানে রাজ্য সরকারের বক্তব্য ছিল যেহেতু আবেদনকারীরা চাকরি পাওয়ার পর চাকরি নিয়োগপত্র পাওয়ার সময় তিনি মুচলেখা দিয়েছিলেন, যে মুচলেখা তারা বলেছিলেন যে তারা স্থির বেতন ক্রম 5 বছরের জন্য মেনে নিচ্ছেন, সেই কারণে তারা পরবর্তী সময় মুচলেখার বিরুদ্ধে যেতে পারেন না, এই রায় দিয়েছিলেন। আমরা এই রায়কে চ্যালেঞ্জ করে রিট আপিল মামলা করেছিলাম। এই দুটো রিট আপিল মামলার শুনানি গ্রহণ করেছিলেন আমাদের উচ্চ আদালতের মাননীয় প্রধান বিচারপতি এবং আরেকজন বিচারপতি মাননীয় বিচারপতি পালিত এবং মাননীয় বিচারপতি MS রামচন্দ্র রাও। তারা আজকে মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি অন্য বিচারপতি আজকে রিট আপিল মামলা দুটো রায় দিয়েছেন। তারা বলেছেন যে 2000 এবং 2007 রাজ্য সরকারের সিদ্ধান্ত অসাংবিধানিক এবং এটাও বলেছেন যে এই মুচলেখাকে কোনোভাবেই বিবেচনা আনা যায় না, কারণ এই মুচলেখা যখন তারা দিয়েছেন এটা হচ্ছে দরকার সরাসরি কোনো সুযোগ ছিল না, এটা অসম জায়গা থেকে তারা বাধ্য হয়েছেন পরিস্থিতির চাপে চাকরি পেতে মুচলেখা দিতে। সেই মুচলেখার ভিত্তিতে তাদেরকে তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা যায় না। মাননীয় প্রধান বিচারপতি MS রামচন্দ্র রাও এবং মাননীয় বিচারপতি পালিত আজকের রায়ে বলেছেন রিট আবেদনকারী যারা আপিল করেছেন তাদেরকে প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম দিতে হবে এবং নিয়মিত বেতনক্রম দিয়ে নোশনাল করে 3 বছর থেকে তাদেরকে ক্যাশ ইন হ্যান্ডস দিতে হবে এবং 3 বছরের যে বেতনক্রম যেদিন থেকে মামলা করেছেন তার 3 বছর থেকে তারা নিয়মিত বেতনক্রমে তারা নগদে পাবেন। আর চাকরির প্রথম দিন থেকে তারা নিয়মিত বেতনক্রমে নোশনাল ফিক্সেশন হবে। এই যে 3 বছরে নগদ পাবেন পূর্ববর্তী 3 বছর এটা 9% সুদ সহ দিতে হবে। আর একটা কথা উচ্চ আদালত বলেছেন প্রত্যেকজন আবেদনকারী রিট আবেদনকারী কিংবা যারা আপিল করেছেন তাদের প্রত্যেককে 2000 টাকা খরচ রাজ্য সরকারের দিতে হবে। আমরা এই রায়ের ফলে রাজ্যের হাজার হাজার শিক্ষক কর্মচারী যারা বিভিন্ন পদে নিযুক্ত হয়ে 5 বছর নিয়মিত বেতন ক্রমে চাকরি করছিলেন তাদের ক্ষেত্রে এটা একটা বিরাট প্রভাব পড়বে, কারণ এই রায়ের সুযোগ অন্যরা গ্রহণ করতে পারবেন কারণ এই রায়ে যে দুটো বিজ্ঞপ্তির ভিত্তিতে এতদিন ধরে এই ব্যবস্থাটা চলে আসছিল সেই দুটো বিজ্ঞপ্তি যেটা পাবলিক পলিসি কিংবা পলিসি ডিসিশন বলে গভর্নমেন্টকে চালানো হচ্ছিল, সেই দুটো পলিসি ডিসিশনকে রাজ্য উচ্চ আদালত বলে দিয়েছে এগুলো আনকনস্টিটিউশনাল, এগুলো সংবিধানের 14 ধারা বিরোধী এবং সংবিধানের মৌল আদর্শের বিরোধী। তাই আমরা স্বাভাবিকভাবেই রিট আবেদনকারী যারা আপিল করেছিলেন তারা খুশি এবং এই রায়ের ফল অন্যত্র পড়বে। টেট পরীক্ষার্থী সবাই টেট 1, 2 এবং STGT এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে, কারণ এখন রাজ্য সরকার আমরা আশা করব রাজ্য সরকার এই রায় শুধুমাত্র এই রায়ের আমাদের উচ্চ আদালতের প্রধান বিচারপতি এবং অন্য বিচারপতি দুজন তারা একটা পর্যবেক্ষণ দিয়েছেন, তারা একটা সাধারণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন, আইনি সিদ্ধান্ত উচ্চ আদালতের পর্যবেক্ষণ যে 2007 এবং 2001 যে বিজ্ঞপ্তি যেটাকে গভর্নমেন্ট পলিসি ডিসিশন নামে 5 বছর ফিক্স পেতে রাখতো এটা আনকনস্টিটিউশনাল, তার ফলে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখন নিশ্চয়ই আমরা আশা করবো কিংবা যারা এই 5 বছর স্থির বেতনে ছিলেন, স্থির বেতনে থাকার 5 বছর পর রেগুলার বেতন পেয়েছে তারা সবাই আশা করবে যে রাজ্য সরকার এই রায় মেনে সবার ক্ষেত্রে এটা দেবেন, না হলে তাদের আবার আইনের আশ্রয় নিতে হবে।